আমার ব্রাউজারের সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে গিয়ে আপনি যেটা করবেন, এই অ্যাবাউট ক্রোমে আসবেন। অ্যাবাউট ক্রোমে আসার পর এখানে আপনি ভার্সনটা চেক করে নেবেন। হ্যাঁ, যেখানে ভার্সনটা চেক হয়ে থাকে এর মধ্যে আমি এখানে লিখবো CHROME, ক্রোম, এই যে ক্রোম ড্রাইভার আপডেট, ঠিক আছে, এটা লিখবেন। লেখার পরে এখানে প্রথম যেটা আসবে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। দেন এখানে ওয়ার্নিং দিবে, সমস্যা নাই, আপনি জাস্ট দা ক্রোম টেস্টিং অ্যাবিলিটি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। এখন আসেন আমার জন্য স্টেবল কোনটা, এখানে ভার্সনটা দেখাবে। অলরেডি আমার জন্য এখানে দেখাচ্ছে যে স্টেবল ভার্সন হচ্ছে 129.0.666.8.70। তার মানে আমার এইটা হচ্ছে আমার জন্য স্টেবল। তাহলে এইখান থেকে এখন আমাকে দেখতে হবে আমার 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 এটা কত বিট, দেখেন 64 বিট। আমার এটাই যে দেখেন 129.0066870, তার মানে অফিসিয়াল বিট। তার মানে আমাকে 64 বিট নামাইতে হবে। তাহলে আমাকে নামাইতে হবে যে হচ্ছে ক্রোম ড্রাইভার, এই যে 64 বিটের এইটা। এখন এটাকে আপনি পুরো লেখাটা কপি করেন। কপি করে এনে আপনি এখানে পেস্ট করেন। পেস্ট করার পর দেখেন এখানে এই যে এই ফাইলটা এখন আপনার ডাউনলোড হবে। সেই ফাইলটা ডাউনলোড হোক। তো এখন এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটাকে আপনি ওপেন করবেন। ওপেন করে এই ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। হ্যাঁ, তো এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এক্সট্রাক্টে ক্লিক করলাম। এক্সট্রাক্টে ক্লিক করার পরে আমার এই ফাইলটা আসলো। এখন আমি এই ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটা ক্রোম ড্রাইভার নামে একটা অপশন আছে, ক্রোম ড্রাইভার EXE। তো এইটাকে আপনাকে কপি করতে হবে। এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি সফটওয়্যারটা ওপেন করতেছি। তো আমি পোর্টেবলে ক্লিক করব। আমরা প্রথমে পোর্টেবলটা নিব। দেন এখানে দেখবেন অলরেডি একটা আপনার এই যে ক্রোম ড্রাইভার একটা অলরেডি এখানে আপনার আছে। কেমন, তো এটাকে আপনি যেটা করবেন, এই যে ক্রোম ড্রাইভার এটা যেটা আছে এটাকে আপনি প্রথমে ডিলিট করে দিবেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটাকে আমি এখানে পেস্ট করব, যেটাকে আমি কপি করে নিয়ে আসছিলাম। তো এখানে রিপ্লেস উইথ দ্য ফাইল ডেস্টিনেশন দিয়ে আমি এখানে এটা কি করলাম, রিপ্লেস করে দিলাম। তো আমার এই ক্রোম ড্রাইভারটা এখানে রিপ্লেস হইলো। এখন আসলে যে এই WS সেন্টার দেখেন যে EXE নামে একটা ফাইল আছে, এটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে এটা ওপেন হবে, সময় নিচ্ছে। ডিস্ট্রিবিউশন কোড আর হিয়ার এখানে জায়গায় আমি এটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট হচ্ছে আমি অ্যাক্টিভ নাও দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা অলরেডি মানে হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে, সেটিংসে আসতে হবে। সেটিংস থেকে এসে এখানে বিল্ট ইন ব্রাউজার আছে, এটাকে আপনি ক্রোমে করবেন। ক্রোমে দিয়ে এখান থেকে সেভ দিবেন। জাস্ট কাজ এতটুকু। এখন আসেন যে আপনি এখানে আপনার কাজ করতে হবে কি, আপনাকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে। উইদাউট কানেক্ট হোয়াটসঅ্যাপ আপনাকে এটা কাজে দিবে না। আর এখানে যেটা অলওয়েজ ব্যবহার করে আপনি এখানে আপনারা অলওয়েজ এটা ব্যবহার করার চেষ্টা করবেন যে সেটা হচ্ছে যে আপনার অলওয়েজ আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে যে বিজনেস ম্যানেজার যেটা আছে ওইটাকে আপনার ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখন এইটাকে হোয়াটসঅ্যাপটাকে আমি কানেক্ট করাবো। তো এখন কানেক্ট করানোর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমি আগে টেস্টিং পারপাসে একটা নাম্বার দিচ্ছি এখানে। অবশ্যই আপনারা কান্ট্রি কোডটা দিয়ে নেবেন, কারণ কান্ট্রি কোড না দিলে হবে না। সো আমি কান্ট্রি কোডটা দিলাম। দিয়ে আমি জাস্ট এখানে একটা নাম লিখে দিচ্ছি। দেন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে দিব। সাপোজ আমি একটা টেক্সট অ্যাড করে দেই। সাপোজ এটা আমি দিলাম। এবার আমি এখানে চাইলে কোনো মিডিয়া বা কোনো ফাইল যদি অ্যাড করতে চাই, যে আমি এখান থেকে কোনো ফাইল বা মিডিয়া কোনো কিছু আমি অ্যাড করে দিব, তো সেক্ষেত্রে সেটা পসিবল। জাস্ট হচ্ছে আমি একটা ছবি পাঠাই দিলাম। দিয়ে এখান থেকে আমি এখন এখানে স্টার্ট ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, এই স্টার্ট ক্যাম্পেইন আপনি ক্লিক করবেন। স্টার্ট ক্যাম্পেইন ক্লিক করার পর ক্যাম্পেইন একটা নাম দিবেন। তো আমি ডেমো দিলাম। ডেমো দিয়ে আমি জাস্ট এখানে স্টার্ট নাও দিলাম। এখন দেখেন এখানে আমার এই যে ক্লিক টু ইনিশিয়েট, মানে আপনার হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে হবে। তো ক্লিক টু ইনিশিয়েটে যখন আমি ক্লিক করবো তখন দেখেন অটোমেটিক একটা ব্রাউজার ওপেন হয়ে আমার এখানে হোয়াটসঅ্যাপটা আসবে, মানে স্ক্যান করার জন্য বলবে আমাকে। তো আমি এই যে কিউআর কোড যেটা আছে এখানে, এটা আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে এটাকে স্ক্যান করে নেবেন। তো আমি এটাকে স্ক্যান করলাম। এখন দেখেন আমার এটা এখান থেকে ওপেন হবে। আচ্ছা, আমার এই হোয়াটসঅ্যাপটা এখানে ওপেন হওয়াতে দেখবেন এখানে এটা গ্রিন হয়ে আছে। তো এখান থেকে আমি এখন যদি স্টার্টে ক্লিক করি দেখেন। আচ্ছা, এখানে একটু ডিলে হবে কারণ আমরা আমাদের টাইমটা দিয়ে রাখছি 10 সেকেন্ড। কেমন,
তো দেখেন এই যে আমার টোটাল সাকসেস কিন্তু 1, তার মানে আমার এই নাম্বারটাতে অলরেডি আমার এটা সাকসেস হয়ে গেছে নাম্বার